জয় গুরু। হরিওম কীর্তন মানিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত সাধারণ মানুষদের, ভক্ত সাধারণ মানুষদের জানাই জয় গুরু সম্ভাষণ। আমি আজকের নিবেদন করছি রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু গান নিয়ে। তিনি কি বলেছেন সাধারণ মানুষদের? তিনি বলেছেন, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকতে পাইনে। সমস্ত সাধারণ মানুষদের বলছে, তোমরা সকল কাজের সময় পাচ্ছ, কিন্তু তার সাধন ভজন করার জন্য 10টা মিনিটের জন্য তুলে রাখছো না। 24 ঘন্টা পাচ্ছ কাজকর্ম করার জন্য, কিন্তু ভগবানের কাছে চোখ বুজে বসে থাকার জন্য 10টা মিনিট সময়ও তোমার হচ্ছে না। তাই তিনি বলছেন, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকতে পাইনি। তাই আসুন সবাই তিনার কথাকে প্রাধান্য করে ভগবানের কাছে 10টা মিনিটের জন্য হলেও চোখ বুজে সেই ভগবানের মূর্তি, যে যাকে ভালোবাসেন তাকেই স্মরণ করে সাধন ভজন করুন। তিনি বলেছেন আবার, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। তাই মন্ত্রতন্ত্র কিছুই জানার দরকার নেই। শুধু চোখ বুজে সেই প্রতিচিত্রর সামনে আপনি সাধন ভজন করতে থাকুন। তার মূর্তি চোখের মধ্যে স্মরণ করতে থাকুন। আর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন, আর জীবনটাকে গড়ে তুলুন চরিত্রবান করে। আমি কালী ঠাকুর বা শিব ঠাকুরের ভজনা করছি, অথচ মদ, গাঁজা, বিড়ি এইসবের নেশা ছাড়ছি না, তাহলে কিন্তু সাধন ভজন বৃথা হয়ে যাবে। তো চরিত্রবান হতে হবে। এগুলোকে ত্যাগ করা মানে হচ্ছে চরিত্রবান হওয়া। এগুলোকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। মদ, গাঁজা, বিড়ি, গুটকা এইসব একদম খাওয়া চলবে না। এগুলোকে ত্যাগ করে নিজের চরিত্র সংশোধন করে চরিত্রবান হয়ে ভগবানের সামনে চোখ বুজে বসুন এবং তার মধুময় রূপ আপনার জ্ঞান চোখের দ্বারায় তাকে দর্শন করুন। আমাদের যে 2 চক্ষু আছে, আমাদের 3টে চোখ আছে, প্রত্যেক মানুষেরই 3টে চোখ রয়েছে। আমাদের 2টো চর্মচোখ রয়েছে, আর 3 চোখ। আর একটা চোখ কোথায় রয়েছে না, এইখানে এই দ্বিদল পদ্মের মধ্যে রয়েছে আমাদের একটা চোখ। এই 2টো চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন আমাদের এই চোখটা খুলে যাবে। এই চোখের মাধ্যমে, এই জ্ঞান চোখের মাধ্যমে আমরা তিনাকে দেখতে পাবো, তিনাকে ভালো করে বুঝতে পারবো তিনি কি বলছেন। তো আসুন আমরা সাধন ভজন করি। আমরা শিবের ভজনা করি বলে যে গেঁজা খাবো, মদ খাবো, কালীর ভজনা করি বলে মদ খাবো, এসব বাজে কুসংস্কারগুলোকে ত্যাগ করুন এবং আমাদের সবাই মিলে সাধন ভজন করি। যে যাকে ভালোবাসি, এই কুসংস্কারগুলো ত্যাগ করে চরিত্রবান হয়ে, এই সমস্ত নোংরা জিনিস ত্যাগ করে
আমরা ধর্মকে গ্রহণ করি। ধর্মের মধ্যে কোনো নোংরার প্রশ্রয় নেই। ধর্ম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং তারই হচ্ছে মন্ত্র। আমি তো শোনালাম রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদের শ্রী বাবামণি কি বললেন, যে তোমরা যে যাই ধর্ম করো, যে যাকে ভালোবাসো তাকেই সাধন ভোজন করো, কিন্তু চরিত্রবান হও। চরিত্রবান না হলে সাধন ভোজন বৃথা। যে যাই সাধন ভোজন করি না কেন সব কিছুই বৃথা হয়ে যাবে। তা চরিত্রবান হতে হলে আপনাকে এই মদ, গাঁজা, বিড়ি, গুটকা, এই সমস্ত কিছু, পান, সমস্ত কিছু ত্যাগ করতে হবে। যাই করি না কেন, কৃষ্ণ সাধন ভোজন করি, শিবের সাধন ভোজন করি, কি কালী সাধন ভোজন করি, যাই করি না কেন চরিত্রবান হতে হবে। এর মূল মন্ত্র হচ্ছে চরিত্রবান হও। চরিত্রবান হলেই তবেই তোমার সাধন ভোজন সার্থক হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।